আপনিও কি আমাদের মতো দীঘা যেতে চান? আপনার বাড়ি যদি ভগবতীপুর, কুমিরমারা বা ডানকুনির কাছাকাছি হয়ে থাকে, মাত্র 100 টাকায় যদি দীঘা পৌঁছে যান, এর চেয়ে ভালো আর কি হতে পারে। আমি ঘুম ঘুম চোখে ভোর 4টের সময় পৌঁছে গেলাম ডানকুনি স্টেশনে ফার্স্ট ট্রেন ধরবো বলে। আর এখানে এসে দেখি 4:18 ট্রেনটা 4:50 ছাড়ে। আর আপনাদেরকেও আমি বলবো ফার্স্ট ট্রেন ধরার জন্য। ডানকুনি থেকে বন্ধুদের সাথে হাড্ডা মারতে মারতে সিধে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আমাদের কাছে হাতে অনেক সময় থাকার জন্য সিধে চলে গেলাম চায়ের দোকান। 1 কাপ চা খাচ্ছিলাম, তখন আমার বন্ধু আমাকে একটা সারপ্রাইজ দেয়। সে তখন বলে, ভাই টিকিটটা এখনো কনফার্ম হয়নি, ওয়েটিং এ আছে। আর যেহেতু ঈদের পরের দিনকে আমরা গেছি, ওয়েটিং এ থাকাটাই স্বাভাবিক। আমরা গেছিলাম তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে, যেটা সকাল 6:45-এ ছাড়ে। আর জেনারেল বগির টিকিট হচ্ছে 94 থেকে 95 টাকা। আর আপনি যদি রিজার্ভেশন টিকিট নিতে চান, তাহলে আপনার পড়বে 110 টাকা। ট্রেনে উঠে দেখি প্রায় 200-250 মানুষ আমাদের মতো ওয়েটিং টিকিটে সফর করছে। আপনি ট্রেনে ওঠার পরে সবার সাথে আড্ডা মারতে মারতে আর রাস্তার ভিউ দেখতে দেখতে কখন যে পৌঁছে যাবেন হাওড়া থেকে দীঘা, বুঝতেই পারবেন না। দীঘাতে গেলে সমুদ্রের ধারে বসে সন্ধ্যার সময় স্ট্রিট ফুড খেতে একদমই ভুলবেন না। আপনারা হয়তো অনেকেই জানেন 60 ডে চ্যালেঞ্জ নিয়েছি 10K ফলোয়ার্স কমপ্লিট করার। আজ হচ্ছে প্রথম দিন। আপনি যদি এই রকমের ভিডিও দেখতে পছন্দ করেন আর আমার 10K ফলোয়ার্স টার্গেটকে কমপ্লিট করার জন্য আইডিটা ফলো করে আমার পাশে থাকার জন্য আপনাকে অনুরোধ রইল। আর আপনি যার সাথে দীঘা যেতে চান, তাকে ভিডিওটা জলদি জলদি শেয়ার করে দিন।